গুড মর্নিং। এখন বাজে 6:50 মতো। আমরা প্রায় 6টার দিকে উঠেছি। সঞ্জীব সকাল সকাল ফোন করলো যে সুজিত, আমাকে তো যেতে হবে কাজে, যেখানে কাজ করিস কাজের জায়গায় যেতে হবে, তোমরা তাড়াতাড়ি আসো। তো মোটামুটি রাতে তো ঘুম হয়নি, সেই 6টার সময় উঠে রেডি হতে হতে এখন 6:50 মতো বাজে। আমি আর সাকি রেডি। সাকির তো চোখটু একদম ফুলে গেছে, আর সাকি তো এরকম কোনোদিন এরকম জায়গায় থাকেনি আর এই তো করেনি, মানে কি হচ্ছে ভগবান ছাড়া কেউ জানে না। তো উঠে রেডি হয়ে গেছি, বাথরুম করে রেডি হয়ে গেছি, যাবো নার্সিংহোমে যাব বাবার কাছে। আমরা গেলে সঞ্জীব যাবে, মানে বাড়ি যাবে না, সঞ্জীব যেখানে কাজের জায়গায় থাকে সেখানে সঞ্জীবকে ফিরতে হবে, কারণ সঞ্জীব মালিকবাবুকে বলে এসছেন সকালে যাবেন। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে একটা অনেক বড় দিন, তো সেই জন্য দোকান খোলা থাকবে, দোকানে যাবেন। তো আমি আর সাকি যাবো বাবার কাছে। মনটা খুবই ভারাক্রান্ত। সঞ্জীব বললো বাবার নাকি রাতের বেলা ভীষণ যন্ত্রণা করছিল, আবার কোমরের কাছে রাতে নাকি ইঞ্জেকশন দিয়েছেন। তো যাই হোক সাকি, বলো। তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আর মেদিনীপুরে কিন্তু আমাদের দিকের থেকে বেশি ঠান্ডা, ভীষণ ঠান্ডা ভীষণ এখানটায়। ঠান্ডা, পুরো হাত রাত কেঁপে যাচ্ছে। যাই হোক তো গলা নার্সিংহোমে। গলা বসে আছে একদম। হ্যাঁ, সাকির গলা টলা বসেছে। তুমি রুমাল দুটো ভালো করে বেঁধে নাও। হ্যাঁ, বুঝছি। চলো, মানে কিছু খুঁজে পাচ্ছি না সত্যি। একটা সিচুয়েশান যখন পরিবারের হয়ে যায় না, তখন কি হবে না হবে কিছুই খুঁজে পাওয়া যায় না। তারপরেও জানি না কেন আজকে কাল থেকে দেখছি পায়ের ব্যথাটাও যেন কম আছে। ভগবান যা মানে করে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। পেন কিলার আমি খেয়েছি, কালকেও খেয়েছি, একটু বেশি খেয়েছি অন্যান্য দিনের থেকে, কখন বাট হচ্ছে আজকে ব্যথাটা? হ্যাঁ, সকালে তো আমি নাহলে বিছানা তুমি উঠতেই পারতে না। উঠে হাঁটতেই পারতাম না, হাঁটতেই কতক্ষণ পারতে। সময় লাগতো। কিন্তু আজকে উঠে সঙ্গে সঙ্গে ভগবান ঠিকানাতে আছে। পারছি, জানি না কি হচ্ছে। তো যাই, আর কথা না বাড়িয়ে এখান থেকে একটা টোটো ধরে যেতে হবে। চলো সাকি। হ্যাঁ চলো। মেদিনীপুরে কিন্তু ভীষণ ঠান্ডা আমাদের সেদিকের থেকে, আর প্রচুর কাঁপুনি মানে ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে একদম। 7টা বেজে গেল এখন আগে ঠান্ডা। হ্যাঁ, মানে মাথা সূর্যের খারাপ মুখ হয়ে যাবে। দেখতে পাচ্ছি না আমাদের তাও। না, আজকে একটু আজকে কুয়াশাচ্ছন্ন মেঘলা 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 হয়ে ওয়েদার হয়েছে। হ্যাঁ, টোটো খুঁজে যেতে হবে। জি, ও বাবা, কেমন আছো গো? ও রাতে নাই ঘুমাও, যন্ত্রণা হচ্ছে নাকি? হাঁটুটা যন্ত্রণা করছে? রাতে কি ইঞ্জেকশন দিয়েছে? না, রাতে জানি ও ভোরে দিচ্ছে, তারপরে আবার ঘুমড়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সিদ্ধান্তার কাছে কি পাইপ লাগানো আছে? না না, অ্যানেস্থেসিয়া পাইপ লাগানো নেই? জল টল কিছু খেতে দেয়নি? আর কি কষ্ট হচ্ছে নাকি বাবা? না, আর কোনো কষ্ট নেই। ও, ওই কানপট্টিতে ঠান্ডা লাগছে নাকি? শুয়াটা প্রচুর অসুবিধা হচ্ছে, মাথাটা উঠিতে পারা যায় না। আচ্ছা, আমি যেন জিজ্ঞাসা করে আসি, আমি সিস্টারকে জিজ্ঞাসা করে আসছি, বুঝলে তো? হ্যাঁ। সঞ্জীব সারা রাত ছিল, এবার তাকে যেতে হবে, ট্রেন ধরবে আর যাবে। সঞ্জীব, তোমাদেরকে ধন্যবাদ জানানো তো আমার ভাষা নেই, তোমরা যা করলে সত্যি ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি বলছি টোটো বুক করে দেবো কি? স্টেশন কতটা দূর এখান থেকে? 2-2.5, তো চলো চলো চলো, কোথায় যাবে টোটো ধরে? চলো, এইখান থেকে তো ফাঁকা টোটোগুলো যাচ্ছে তো, হাতে এই টোটোগুলো যাচ্ছে। ও তাহলে তুমি চলো চলো চলো, এগিয়ে যাও, আর দেরি করো না। ও সঞ্জীব, খাবে না কিছু সকালে? আচ্ছা 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 আচ্ছা, তোমাদেরকে আচ্ছা 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 আচ্ছা। না না, আমি বুঝতে পারছি, তুমি যে এই রাতে থেকেছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে বিশ্বাস করো, মানে রাতে তো আমরা গিয়ে এখানে ঘুমাইনি, মানে ঘুমই আসেনি চোখে। আমি বলছি এবার বাবাকে কি খেতে টেতে দিবে বলো তো? সেখান থেকে দেবে নাকি নার্সিং থেকে? আচ্ছা, এখান থেকে টোটোগুলো পাওয়া যাবে না? হ্যাঁ, সঞ্জীব চলে গেল, কারণ সঞ্জীবকে যেতে হবে, কিছু করার নেই, তো দোকানে যাবে। নার্সিংহোম থেকে খাবার দিয়ে গেল,
এই যে মুড়ি, শশা, ছোলা, তারপর কলা একটা, আর এই যে 1 কাপ চা এটা দিয়ে গেলেন। আর এটা তো ঘরের মুড়ি নয়, আমার ঘরের মুড়ি খাওয়া হয় তো মুখে লাগবে না। মুড়ি খাও না খাও, ছোলা সেদ্ধ সেদ্ধ হয় নাকি? এটা শীতের সময় বাসি হলেও নষ্ট হবে না নাকি আবার? আরে এখন তোমাদের না বলতে পারবেন তাদের কি করবে। হ্যাঁ, কলাটা খেয়ে নেবে, কলাটা খেলে শরীর পড়বে। অবশ্যই খাবে, শশা খাবে। হুম, যতটা পারো খাও, হ্যাঁ, কিন্তু শশাটা বা কলাটা খেয়ে নেবে। বাবার কাছ থেকে এসে আমরা একটু এসছি টিফিন করতে খেতে, কারণ আমাকে ওষুধ খেতে হবে। ও আমার তো ওষুধ না খেলে হবে না, পেন কিলার খেতেই হবে। সেই জন্য বাবাকে তো সেখান থেকে খাবার দিয়েছিলাম, সেখান থেকে বাবাকে খাইয়ে টাইয়ে এসছি আমরা, হ্যাঁ, একটু টিফিন বাবাকে করে খাইয়ে দিয়ে এসছি। ও একটু আর ওষুধ খাবে, হ্যাঁ, তারপর আবার বাবার কাছে বসতে হবে। সেখানে যে টিফিনের চাটা দিয়েছিল ওই চাটা তো ঠান্ডা হয়ে গেছিলো। হ্যাঁ, আবার আবার এখান থেকে চা করে বাইরে থেকে আমি একটা চা আসলে করে বাবা দিয়ে তো এলাম। মুখে লাগছে না কিছু, মানে বাবা তো বাড়ির মুড়ি খায় তো সব সময়। হ্যাঁ, আমরা তো এরকম মুড়ি খাই না, না। ঘরের চালের মুড়ি খাই। কি করবে এখন, থাকতে হলে এখন খেতে হবে। কিছু তো করার নেই, আর খেতেও তো একটু হবে, তো একটু মুড়ি। বাবাও ভয়ে ভয়ে খাচ্ছে, মানে পায়খানাটা বলে খুব অসুবিধা বাবার। বাথরুমে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে আর কি এই মুহূর্তে। হ্যাঁ, আর বাবা তো ভীষণ চিন্তা করছেন, বাবা তো ভীষণ চিন্তা করছেন কি হবে, এদিকে বীজ তোলা ফেলা হবে, কি হবে না হবে সব কিছু নিয়ে চিন্তা করছেন। হোক, যাই হোক, আমরা একটু মুড়ি টুড়ি তাড়াতাড়ি খেয়ে, সেখানে বাবার কাছে কেউ নেই, সঞ্জীবও চলে গেছে আর প্রলয়ও এখনও আসেনি, তো তাড়াতাড়ি খেয়ে আমরা বাবার কাছেই যাব, কোনো রকম খেয়ে তাড়াতাড়ি যাব। তো মোটামুটি সকাল সকাল দেবুকা এসছে, প্রলয় এসছে। আজকে তুই বাড়ি চলে যাবি তো? তুই বাড়ি যা, আর বাবাকে তো আজকে ছুটি দেবে না বলে দেবুকা, ছুটি দেবে না, কালকে থাকতে হবে। এবার তুমিও তো আজকে কলকাতায় চলে যাচ্ছ। হ্যাঁ, কলকাতা যাবে তুমি, দুপুরের পরে চলে আসবে? আচ্ছা, যাই হোক, এদিকে মোটামুটি থাকতে হবে, আমরা আছি। সঞ্জীব তো বাড়ি গেছে। হ্যাঁ, তুই মার কাছে দেখা করবি, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি পৌঁছে কল করবি, সাবধানে যাবি। আর আবার এসছে সাকি বাবার জন্য, সাকি খাইয়ে দিচ্ছে বাবাকে। হ্যাঁ, আসতে করবি। আচ্ছা সাকি, আমাদের গামছা ছিল না? দাঁড়া, আমি বের করে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়া। গামছাটা এখানে দিয়ে দিলে ভাত টাত পড়লেই হতো। আচ্ছা আচ্ছা, হোক 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 হোক। এখন এরকম ধরে অসুবিধা হবে খেতে। ভাতটা পুরোটা খাবো। মাছটা দাও, মাছটা ছাড়িয়ে দাও, মাছটা দাও। মাছটা ছাড়িয়ে দেবো। তরকারি খেতে ভালো লাগছে না বাবা? খাওয়া যাবে না, ডালটা দিয়ে খাওয়া যাবে। বাড়িতে কেমন খায় আর ওই মাছটা দিয়ে ও, মাছটা দিয়ে যতটা ইয়ে করো খেয়ে নাও, যতটা তুমি খেতে না, যতটা খেতে পারবে খাও, বেশি খাওয়ার দরকার নেই। বেশি যে পেট ভর্তি করে খেতে হবে তারপরে হ্যাঁ, যতটা খাও, অল্প খাও। বিকালে আমি আপেল কিনে আনবো, আপেল কেটে দেবে তোমাকে। মাছ দাও, শুটকি মাছটা নিয়ে নাও, সেই বাটিটাতে মাছটা নিয়ে নাও। হোটেল থেকে এসছে তো প্যাকেট হয়ে, এখানে ক্যান্টিন নাই।
মোটামুটি খাওয়া দাওয়া শেষ, মুখ হাত ধুয়ে দিয়েছি। ধরো ধরো ধরো, সাবধানে ধরবে। আচ্ছা সাকি ধরেছি, তুমি মাথাটা হাত দাও, একটু মাথাটা হাত দাও আস্তে। হুম ছাড়ো আস্তে। এখন হাত ধোয়ানোর দরকার নেই, কারণ গরম লাগছে এইখানটা। স্যালাইন কি তারা বন্ধ করে দিয়েছেন? তুমি বলছিলে নাকি বন্ধ করে দিতে স্যালাইন? বন্ধ হয়ে শেষ তো, দিয়ে খুলে দিল তো স্যার। আচ্ছা পাড়া কইলা এই 3টা দিয়া, হ্যাঁ পাড়া কইলা 3টা দিয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে দরকার পড়লে তখন আবার হ্যাঁ। ও আমি বলছি, আমি একবার নার্সদের কাছ থেকে আসি বুঝলে তো, আমি জিজ্ঞাসা করবো যে ফল টল এনে খেতে দেওয়া যাবে নাকি, জিজ্ঞাসা করে আসে, তারপরে আমি আর সাকি খেতে যাবো বুঝলে তো। আবার আগে নার্সের না, নার্সকে কাছে নার্সকে একটু জিজ্ঞাসা করুন। হ্যাঁ জিজ্ঞেস বা ডাক্তারও ভিজিটে আসবে না, ভিজিটে আসবে। ডাক্তারও ভিজিটে আসবে না, কাছে অ্যাসিস্ট্যান্ট তাতে তরুণ সব এখানে রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর অপারেশন তার সঙ্গে আমার কথাও হয়েছে সকালে আজকে, তরুণের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, তুমি তোমাকে দেখে যাওয়ার পরে তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, সেই তো বললো আজকে থাকতে, যেন এতে আমি ক্যান্সেল করলাম, ওকে শম্ভুদাকে ফোন করে না করলাম গাড়ির কথা। আর কালকে দেখছি তোমার হয়তো অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো, এবার শুয়ে গেলে সুবিধা হবে, শুয়ে চলে যাবে সুবিধা হবে, আমি দেখছি কী করা যায়। আর আজকে জামাইবাবুকে আসতে না বলেছি, সে যদি সে থাকে তাহলে, যদি না আসে থাকে, যদি সঞ্জীব না আসতে পারে নিতান্ত, তাহলে জামাইবাবুকে আসতে বলবো। আর গ্রামের দিকে প্রচুর ঠান্ডা, আজকে শীতলতম দিন 25শে আগস্ট ডিসেম্বর, প্রচণ্ড ঠান্ডা। সম্পার করে পুকুর পাড়ে চট ঘিরেছে পুকুর পাড়ে, উত্তরে হাওয়া আসছে ভীষণ। পোলট্রির যে উত্তর দিকটায় পুকুর পাড় আছে না, সেখানে পুরো চট সব খুঁটি মেরে চট ঘিরেছে, সারা রাত কালকে জামাইবাবু ঘুমায়নি, এই দিয়ে খেয়ে রোদে শুয়েছে ভাত খেয়ে। হোক, আমি বলছি এটা যদি খাবে একটু খাও, একটু মুখটা খেয়ে না, খাবে তো খাও, নাহলে না খাওয়া তখন, হ্যাঁ একটু যাক পরে খাবে। আমি আবার না, ওষুধ তো থাকলে দিবে তারা, তোমাকে বলতে ওষুধ থাকলে তারা দিবে, তোমাকে এখন এ করতে হবে না। হ্যাঁ জিজ্ঞাসা করবো, একটা বাথরুম গিয়ে ঘুরে এসে যাবো। মোটামুটি আজকে 25শে ডিসেম্বরের জন্য অনেক হোটেলই বন্ধ, মোটামুটি খোঁজাখুঁজি করে সাহু হোটেলে এলাম, ভাত খাবো, অর্ডার দিয়েছি, খাবো, প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে আমার, কিন্তু দেখো বন্ধ হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাবা সমস্যায় পড়েছেন, থাকতে হবে, চোখ কষ্ট হোক আর শরীরে যতই কষ্ট হোক, তো খাওয়া দাওয়া করবো, বলে দিয়েছি আমরা খাওয়ার হ্যাঁ, তা বাবার কাছে কেউ নেই অ্যাকচুয়ালি, বাবা একা আছেন, মোবাইলটা দেওয়া আছে, বলেছি কোনো অসুবিধা হলে ফোন করবি। হ্যাঁ চলে এসছে ভাত আমাদের। খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি আমরা কী বলে হাসপাতালের দিকে, মানে আশ্রমের দিকে। চারদিকে দেখছি বড়দিনের সব কিছু সাজানো গোছানো, আজকে 25শে ডিসেম্বর, সবার কাছে আজকে খুব আনন্দের দিন, আমাদের কাছে সেটা আনন্দের দিন নয়। আচ্ছা সবাই তো বলে স্যান্টা নাকি সবার মনের কথা বোঝে, সবার কষ্ট বোঝে, ওই আমাদের মনের কষ্ট বা আমাদের কথা তো বুঝছে না। আজকে এত বড় একটা দিনে আমরা এরকম অসুবিধার মধ্যে আছি, জানি না কী হবে, যাই হোক যেটাই হবে ভালো হবে, এই চিন্তা নিয়েই বেঁচে থাকা আর লড়াই করা নাকি সাকি। তো এবার অনেকক্ষণ বাবার কাছ থেকে চলে আসা হয়েছে, বাবার কাছে চলো তাড়াতাড়ি, চারিদিকে আনন্দের ছোঁয়া, কিন্তু সব আনন্দের সুখে যে সবাই আনন্দিত হয় সেটা কিন্তু নয়, একদম সত্যি বাস্তব কথা। কোথায়? শিশু উদ্যান ও চিড়িয়াখানা, এটা বাচ্চাদের পার্ক।
যাই হোক, আবার এখানে একটা দোকান, কত কিছু সাজিয়ে পসরা বসছে। বিকালবেলা একটু চা নিয়ে এলাম বাবার জন্য, র চা, আর একটু সুগার ফ্রি বিস্কিটগুলো যে হয়, এত ভর্তি করলে কেন, একটু কম রাখতে পারতে। সুগার ফ্রি যে বিস্কিট, না না ভর্তিটা করলে পাতলা গ্লাসগুলো না, সে যে দোকানটার মাটির ভাড়ে চা নিয়েছিলাম না বাবা, সেই দোকানটা এখন বন্ধ নাই, তার জন্য এটা একটা আলাদা দোকান। হ্যাঁ দেরি হতে হবে, রাতে দিয়ে ফেলে। হ্যাঁ 5 টাকা নিয়েছে। না না 5 টাকা তখনও 5 টাকা নিয়েছিল, রচা তখন 5 টাকা নিয়েছিল। সে বলছে দুধ চা হলে 10 টাকা নিতাম, রচা আস্তে আস্তে, ও ধরো ধরো, দুধটা হাত দিল, আস্তে আস্তে আস্তে, কাশি হলে ভালো না। হ্যাঁ সে কিছু মুখে লাগবে নিয়েছিল। সে হোক, সব জায়গা সব দিন আমি রাখবো যখন খাবো তখন। চা খেয়ে আর জল খাওয়া না এখন, ঢাকনাটা এখানে আছে। ঘরের পরিষেবা কি আর তুমি বাইরে পাবে গো? এখন কি যন্ত্রণা করছে বাবা? যন্ত্রণা করছে ভেতরে? করছে, কম করছে তো? আচ্ছা খাওয়ার পরে কিছু ওষুধ টষুধ দেয়নি? ইঞ্জেকশন কিছু দেয়নি? আস্তে 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 আস্তে, কাশিটা কাশো নেই, সাবধানে আস্তে চা খাও। একটাই মানে সিস্টার ইঞ্জেকশন দিয়ে গেছিলো, তখন মনে হয় 11টা 11:30টার দিকে মনে হয়, একটাই ওই যে অ্যান্টিবায়োটিক। আচ্ছা তারপরে আর কোনো দেয়নি। আজকে আর অ্যান্টিবায়োটিক দেবে না, আবার কালকে অ্যান্টিবায়োটিক দেবে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। মানে একটু শান্তি পেলাম, কারণ সঞ্জিত ভাই এসছে, কারণ আমি তো সকাল থেকে আছি, আর ও আসতে একটু মানে ভালো হয়েছে, কারণ রাতটা ওই থাকবে। আর আজকে তো ডাক্তারবাবুর সঙ্গে কিছুক্ষণ আগে ডাক্তারবাবু ভিজিট করতে এসেছিলাম, তারপরে বললেন, সবটা বললাম ডাক্তারবাবুকে খুলে, বললেন ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি হাঁটতে পারবে 2 সপ্তাহ পরে, মানে আস্তে আস্তে করে বললেন আর কি। কোনো অসুবিধা নেই বললেন তো? এই যে আমাদের সঞ্জীব বাবু, আর সঞ্জীবকে তো মানে যতই ধন্যবাদ জানানো সত্যি ভাষা নাই, কারণ সঞ্জীব যে কাজ করছে, মানে রাতের বেলা রোগীর কাছে থাকা অনেক কঠিন ব্যাপার, তো সঞ্জীবে থাকছে, যেটা করছে আমার কাছে অনেক বড় ব্যাপার। বাকি আছে আমাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার, একটা রুমের ব্যবস্থা, কারণ রাতে আমাকে সাকিয়ে থাকতে হবে, সকালেই আসতে হবে। কালকে যেখানে ছিলাম সেখানে তো বলা নেই, এবার সুভাষ দাকে ফোন করতে হবে, সুভাষ দাকে বলে। আর একটা খুশির খবর আছে, যেটা চিন্তা করছিলাম, যে বাবা অপারেশন হলো, যে খরচাটা হলো, কি করব, কোথা থেকে দেবো, কি করব, সেটার একটা সমাধান হয়েছে, আর সেটা অবশ্যই আমি ভিডিওতে বলবো। তো আজকে ভিডিওতে নয়, বলবো। তো সঞ্জীব, তুমি যে জ্যাকেটটা পরেছো ঠান্ডা কাটবে তো, না আমার জ্যাকেটটা তুমি নেবে? তুমি আমার জ্যাকেটটা নিলে ভালো হতো মনে হয়, ঠিক আছে তো? কাল ঠান্ডা লাগেনি কালকে রাতে? তোমার বৌদির তো সর্দি টর্দি হয়ে নাকটা বন্ধ, কাল সকাল থেকেই শরীরটা খারাপ। তবে একটা জিনিস ভালো লেগেছে, ডাক্তারবাবু আজকে বাবাকে ভিজিট করে গেছেন, এবং এটা একটা অনেক ভালো ব্যাপার, বাবাও মনে শক্তি পেয়েছে। সবথেকে আমার ভালো লাগলো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। আচ্ছা, তুমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ভালোই করেছো তো। রাত্রিবেলা চলে এসছে খাবার বাবার জন্য, এই যে 3 পিস রুটি, পটল ভাজা, পটল ভাজা, এটা মনে ছোলার তরকারি, আলু ছোলা টোলা দিয়ে একটা তরকারি, ডিম সেদ্ধ একটা, আর ডাল একটু। রাতের এই তরকারিটা দিয়ে খেয়ে নেবে, আর কি করবে, কি খারাপ নাকি তরকারি? নষ্ট তরকারি নয়, খারাপ তরকারি তো নয়। আর আমরা একটা রুম ঠিক করে এলাম, যেখানে থাকবো আমি আর সাকি, সঞ্জীব রাতের বেলাটা থাকবে এখানে। আচ্ছা কি নেবে নাকি বাবা, এটা কি উঠাবো? না উঠানো যায়নি, এটা উঠানো যায় কিন্তু লক সিস্টেম নেই। আচ্ছা, আর তুমি সাকি খাইয়ে দাও, সাকি। হাতটা ধোয়া না, আচ্ছা তাহলে হাতটা ধোয়াও, বেলাটা বার খাও।
সঞ্জীব, বেলা জানতে পারছে। জল দাও, জল দাও ওকে। তুমি জলটা ভালো করো। না ধোয়া ভালো করে। হুম, না না, হাত ধুয়ে খাওয়া ভালো। ডিম সেদ্ধটা একদম মাস্ট খাবি। না, ডিমটা খাবে, ডিমটা খেলে ভালো। চাখতে হবে না, খাবারের টেস্ট দেখতে হবে না, খেয়ে নাও, পেট ভরাও। পটল ভাজাটা খেয়ে নিবে। খাবারের টেস্ট দেখতে হবে না, টেস্ট দেখে খেতে গেলে হবে না হাসপাতালে। হ্যাঁ, পিঁপা আলুর তরকারি ভালো, মশলা কম দিয়ে, যাতে হ্যাঁ হেলদি খাবার, যেটা শরীরের পক্ষে ক্ষতি না হবে সেরকম খাবার। আর রোগী যদি খেয়ে যদি পেটের সমস্যা ডেকে আনলো, তাহলে আর খাবার হাসপাতালে খেয়ে লাভ কি? কিন্তু সঞ্জীবও তো কিনেছে মেশিনে তৈরি রুটি আমাদের জন্য। মোটামুটি অপারেশন হয়েছেন। আমাকে ততক্ষণ থেকে জিজ্ঞাসা করছে, কই তুমি যে এত ভিডিও ছাড়ছো, আমি তো দেখতে পাচ্ছি না কোনো। ও সঞ্জীব, লাগিয়ে দাও তো চার্জারটা। বাবা হাত বাড়িয়ে দিচ্ছে, দাদা তো ট্যালেন্ট প্রচুর আছে, প্রচুর ট্যালেন্ট। আর দু ভাই আছে, জমে ক্ষীর। দু ভাইয়ের এই যে রাম লক্ষণের মতো একদম সম্পর্ক, খুব সুন্দর ব্যাপার একদম। তাইটা মানে চার্জারে লাগিয়ে মোবাইলে, ওই সঞ্জীব চার্জারে লাগিয়ে মোবাইলের লাইট জ্বালাতে হয়। তাও ফেসবুক খুলো, ফেসবুক ইউটিউব যেখানে খুলবে খুলো। নেটটা অন করলে না একটু চাপ হবে। খুঁজে পেয়েছেন তো দাদা? এবার দেখতে পাচ্ছেন তো আমার ভিডিও? এই দেখছেন আমার দাদা আমার ভিডিও। আর আজকে এই রুমে পেশেন্ট কম আছে, 5টা বেডে 3টা বেডে পেশেন্ট, আর 2টো বেড খালি। আর সঞ্জীব থাকবে আজকে বাবার কাছে। কালকে প্রচুর সঞ্জীবের প্রচুর কষ্ট হয়েছে। আচ্ছা, দাদা শেষ নাকি বাবা? খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, জল খেয়ে নিয়েছে। আচ্ছা, এখন ভালো লাগছে তো, আরাম লাগছে তো? আরামে মানে এখন কি না না, আছে? কালকের থেকে তো আরাম লাগছে? আর আমার যে তবে এখন একটু একটু যন্ত্রণা করছে? বস করছে। অপারেশন হয়েছে মানে যন্ত্রণা। ডাক্তার যে সাথে গিয়ে ইয়ে করলো ড্রেসিং করবে, ড্রেসিং করলে ভালো তো। ড্রেসিং করলে তোমার এখন তো সেলাই কাটবে না, তার উপরে ইয়েতে দিয়ে পরিষ্কার করে ইয়ে করে দেবে আবার। কালকে ড্রেসিং যখন করবে তখন বোঝা যাবে যে কতটা কেটেছে টেটেছে, তখন দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, বুঝতে পারলে তো? ওরা একটু শুয়ে পড়া আসবে। আর সঞ্জীব তো থাকবে তোমার পাশে, যখন যেটা সুবিধা অসুবিধা হবে বলবে সঞ্জীবকে। ফোন করবে। মানে মানে সঞ্জীব পুরো সতর্ক থাকে, একদম সঞ্জীব পুরো সতর্ক থাকে। তাও সুবিধা অসুবিধা আমাদের ফোন করবে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবে। আমি যেখানে রুম নিয়েছি বাবা, সেখানে মালিককে বলেছি, সে আমাকে কোথায় কি চাবি টাবি আছে, যে যত রাত হোক হলে তুমি চাবি খুলে বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দাদার একদম অন্যরকম সিস্টেম এখানে কেবিনে। হ্যাঁ, এনার বসে খাওয়ার সিস্টেমটা দারুণ আছে। না, এটা বাবারটা হচ্ছে লোকাল গাড়ি। হ্যাঁ হ্যাঁ, পেট ছিল না বলে হয়তো দিয়েছে। আর দাদা স্পেশাল মানুষ, তার জন্য স্পেশাল একদম ব্যাপার স্যাপার। অ্যাকচুয়ালি মানে কি বলে, ওয়ার্ডের ভেতরে বসে আমরা হাসি ঠাট্টা করছি, তবে এই কথার মধ্যে কিন্তু সবার মনোরঞ্জন হয়ে যাচ্ছে, আবার সবার মনটাও ভালো হয়ে যাচ্ছে। কথা না বলে সবাই এখানে পেশেন্ট, না হয় পেশেন্টের বাড়ির লোক। এবার সবসময় যদি মুখ গোমরা করে থাকি, পেশেন্টেরও কষ্ট হবে, আর পেশেন্টের বাড়ির লোক যাই আছে তাদেরও কষ্ট হবে। এবারও যাই হোক, কষ্ট হচ্ছে হচ্ছে। খাবারটা কিন্তু খুব ভালো দিয়েছে। আজকে মোটামুটি তোমার কি লোভ লাগছে নাকি? দেখে মনে হয়েছে খাবারটা ভালো দিয়েছে। না, আজকে ঠিক আছে, আজকে ঠিক আছে। আরে সেটা ঘরে তো দেওয়া যাবে না, ঘরে তুমি খেতে পারো অন্য অনেক রকম, কিন্তু এখানে তোমার। আর লাল থেকে পায়খানা করে, এটা যদি বাড়ির খাওয়ার হতো
তারপর অ্যান্টিবায়োটিক, কত দামি দামি অ্যান্টিবায়োটিক চলছে, এতটা কেটেছে জুড়বে তার জন্য অ্যান্টিবায়োটিক চলছে, পেন কিলার চলছে, শরীরের ওপর প্রচুর চাপ চলছে, দিয়েছে। আর আমি রিসেপশনে বলে এসেছি ছুটি হতে হতে বলছে প্রায় 12টা হয়ে যাবে। হ্যাঁ এরকম হবে। আর জামাইবাবু 8টার দিকে বেরিয়ে বাড়ি থেকে আসবে, 10টা সাড়ে 10টার দিকে পৌঁছে যাবে জামাইবাবু। কী হবে? আচ্ছা, জামাইবাবুর সঙ্গে এ সঞ্জীব, তোমার কাছে জামাইবাবুর নাম্বার আছে? হ্যাঁ, এই তোমার কাছে জামাইবাবুর নাম্বার আছে? হ্যাঁ, তোমার জামাইবাবুকে ফোন করে কথা বললাম না, সে বলছিল কোথায় নামতে হবে কী করতে হবে খুঁজে, মানে কালকে আজকে রাতে ফোন করে দেবো। হ্যাঁ রাতে আমি ফোন করতে বলবো তোমাকে। টাওয়ার থাকে টাওয়ার থাকলেও ফোন লাগলেও তুমি ধরো না, সাইলেন্ট করে দাও। সাইলেন্ট করো কেন? টাওয়ার নেই, টাওয়ার নেই, এখানে এয়ারটেলের টাওয়ার নেই, জিওর টাওয়ার আছে, জিওর টাওয়ার আছে, ইমার্জেন্সি হয়েছে না না ভিতরটা রুমটা ভেতরে জিওর টাওয়ার আছে, এয়ারটেলের টাওয়ার নেই। সেইটা ইমার্জেন্সি হচ্ছে বাইরে আছে কিন্তু ভেতরে জিও টাওয়ার থাকছে। যেমন মোবাইলে 2টা সিম আছে, এখানে ভেতরে কথা বললে জিও থেকে করি, আর বাইরে গিয়ে কথা বললে এয়ারটেল থেকে ফোন করতে হয় কাউকে, নাহলে খুব সমস্যায় পড়ে যেতে হয়। সাক্ষী, আমি একটা কথা বলবো, আমার কিন্তু পা ভীষণ ব্যথা করছে, বুঝতে পারলে তো। বাবা খেয়ে নিয়েছেন, শুয়ে পড়বে, সঞ্জীব খেয়ে নিই, আমরাও রুমের দিকে গিয়ে সেখানেই খেয়ে শুয়ে পড়বো, খাবারটা নিয়ে চলে যাচ্ছি, বুঝতে পারলে তো, না কি বলো? জল সেখানে রুমের 2 লিটার জল দিয়েছে, হ্যাঁ রুমের 2 লিটার জল দিয়েছে, 2 লিটার জল আছে, আর তার সেখানে অ্যাকোয়া আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খাওয়াটা নিয়ে চলে যাবো নাকি সঞ্জীব? তুমি একটু সুবিধা অসুবিধা হলে ফোন করতে। আচ্ছা, সে বস্তাটা নিয়ে পালিয়ে আসতে হবে একটু। কেউ হবে না, সেখানে সবাই এগুলা এদিক ওদিক করে রাতে শুয়ে তো। হ্যাঁ, নিচে তুমি ঢুকিয়ে দেবে কালকে ছুটির সময় দেখুন। হুম, আচ্ছা যদি আসতে ধরো 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 একটু ধরো। একটু তোমার না বালিশ দিয়ে না বলেছে দরকার না, বলে দিয়েছে একদম। কষ্ট হবে, 2টা দিন করবে, কি করবে এখন? এখন একটু কষ্ট করলে পরে কষ্ট কমবে, এখন যদি একটু আরাম করতে যাও তখন পরে কষ্ট হলে কি হবে? আর চশমা খুলে দাও, ও সাথে চশমাটা খুলে দাও তো, চশমা খুলে দাও, দিয়ে ঘুমিয়ে যাও, সাইডে বলতে পড়ে যাবে। বেশি সাইডে আমার আমি কাল সেকেন্ড ঘুমিয়ে যাও। আর সুবিধা অসুবিধা হলে সঞ্জীব তো আছে, যখনই বলবে সঞ্জীব আছে, কোনো ব্যাপার না। এটা দিয়ে দিবে কিছু না সঞ্জীব সে তো জানে। ও সঞ্জীব, কালকে আমরা যাই যাই নাকি? তুমি খেয়ে নেবে তো? তুমি খেয়ে নেবে তো এখানে? আর তুমি খেয়ে নাও, তারপরে যাবো আমরা। আমরা যাবো, তারপর যাবো। আমি তো গেলে আর তুমি খেয়ে নাও, দিলে যাবো আমরা। আমরা যাবো। হ্যাঁ তুমি খেয়ে নাও, তারপর হাত ধুয়ে আসো, যাও হাত ধুয়ে আসো, যাও হাত ধুয়ে আসো, তুমি খেয়ে নাও, তারপরে আমরা বেরোবো। ভিতরে ধুয়ে আসবে, হ্যাঁ। আরে সেখানটা একটা জুতো ছিল, আর দেখতে সে লোকের জুতো, অন্য তোদের ফ্যামিলি। লোকের কি? আরে হ্যাঁ রে বাবা, লোকের জুতো, লোকের জুতো। হ্যাঁ সেই পেছনে, সেইটা বেরিয়েছে। সেটা ভাবলে হয়? আমি জানবো কি করে? বাথরুমের কাছে তো জুতো রাখা উচিত। হুম। আজকে সঞ্জীব মোটামুটি খাবার এনেছে তার জন্য আর আমাদের জন্য, ভেজ ডাল তড়কা আর রুটি, ঠিক আছে তো সঞ্জীব? খাওয়ার জন্য হ্যাঁ। আচ্ছা এই সঞ্জীব, তখন একটু আমার সঙ্গে সাকির সঙ্গে ঝগড়া হচ্ছিলো, বুঝতে পারলে তো। দিয়ে আমি সাকি বলছি, আচ্ছা এখন রক্তের ব্লাড গ্রুপ কয় প্রকার বলো তো? না কয় প্রকার? আচ্ছা একটা নতুন ব্লাড গ্রুপ শুরু হয়েছে না তো, না কি? আমি দিয়ে বলছি ডিজে গ্রুপ, ডিজে ব্লাড গ্রুপ। মানে কথা তোমাকেই শোনালো। না 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 শোনো না, আমি দেখো এ আছে, এ বি আছে, বি আছে, ও আছে। এবার যারা বক্স বাজানো দেখতে যায়, বক্স লাভার যারা, তাদের একটা গ্রুপ হচ্ছে ডিজে গ্রুপ। দিয়ে সাকি যে রেগেছিল, তারপরে রাগ রাখতে পারলো না, বুঝতে পারলে? কি বাবা, আচ্ছা না না জল এখন খাবো না, একটু জল, আর জল দাও নাহলে, ঢেঁকুরটা আটকে গেছে। ওটা আছে কিছু জল দাঁড়া, শুয়েছিল না, উঠে গেছিল।
জলটা থেকে আর কি মানে বাবা তো বরাবর একটু উঁচু বালিশে মাথা দিয়ে শুয়ে, ডবল বালিশে মাথা দিয়ে শুয়ে। একটু বালিশ না হলে না, বিভিন্ন অনেক লোক খুব পাতলা বালিশ মাথায় দিয়ে শুয়ে, আর বাবা একটু একটু উঁচু বালিশ মাথায় দিয়ে শুয়ে তো। এমনি প্লেন ধরে বালিশ না হলে ঠিক আছে, কিন্তু এটা না তাহলে একটু বসা এখন শুধু আধা ঘন্টা তার পাটা লাগবে কিন্তু সিটে বড় লাগছে না। তুমি তো এই বেডশিট মধ্যে এটা বাবা যাচ্ছি, জানো সাবধানে থাকবে, থাকবো আর তুমিও সাবধানে থাকবে, ফোন টোন করবে। হ্যাঁ সঞ্জীব, অসুবিধা হলে অসুবিধা যদি হয় ফোন করবে, তোমারটাই নেটওয়ার্ক নাইলে বাবারটাই কিন্তু নেটওয়ার্ক পায়, বুঝতে পারলে তো। হ্যাঁ, আর যে কোনো অসুবিধা হলে যখন খুশি ফোন করবে। আমি আজকে তো একদম পাশেই থাকলাম, সেই যে কালকে তো গতকাল তো অনেক দূরে ছিলাম, একদমই এখান থেকে মাত্র চমকে উঠেছি বাবা, মাত্র 120 মিটার দূরে। 100 মিটার দূর। হ্যাঁ, 100 মিটার দূরে। যে অসুবিধা হলে ফোন করবে। হুম, আসছি, বাবা টেনশন করবে না, বুঝতে পারলে তো। আর আমি সিস্টারের সঙ্গে কথা বলে নিয়েছি, কালকে আশা করি 12টা 1টার ভিতরে ছুটি হয়ে যাবে। কালকে সকালে হয়তো তোমার পায়ের মাপটা নিতে আসবে, যে বেল্টটার জন্য। আর সিস্টারও বললো যে হয়তো ড্রেসিং হতে পারে, যদি ড্রেসিং হয় ড্রেসিং করিয়েই ছুটি হবে। আর ড্রেসিংটা হলে একটু দেরি হবে, কারণ ডাক্তার কাছে ওটিতে থাকবে তরুণদা, মানে ওটি থেকে বেরিয়ে ড্রেসিং করলে তারপর ছুটি হবে, বুঝতে পারলে তো। আর ডাক্তার রাতে যদি তরুণদা আসে বা কেউ যদি ভিজিটে আসে, যেরকম কোনো অসুবিধা হচ্ছে সব বলবে, সব কিছু খুলে। আর সকালবেলাও যদি আসে বলবে, আর আমরা তো আসছি সকালবেলা। হোক, সাবধানে থাকবে বাবা, তাহলে আসছি, বুঝলে তো। সাবধানে থাকবে গো কাকু, খেয়াল রাখবে আমার বাবার একটু। হ্যাঁ, তোমরা ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে। আসছি, হ্যাঁ। রুমে এসে এই বিশ্রাম করলাম একটু, তারপর ভাবলাম খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ রাতও হয়ে যাচ্ছে। আর সেখানটায় ছিলাম সবার সঙ্গে, মানে বাবার সঙ্গে একটু হাসি করছিলাম, যাতে বাবার একটু মানে মনটা যাতে ভালো থাকে। আর ওর তো আবার পা ফোলা শুরু হয়ে গেছে, মানে আজকে অনেক হেঁটেছে, সকাল 6:30 থেকে যে সেই এদিক ওদিক যাওয়া হচ্ছে। বিশ্রামও নিতে হবে, খেয়ে নিতে হবে। আবার সেই সকাল 6:30টার সময় উঠতে হবে। হ্যাঁ, সঞ্জীব 7টার সময় ট্রেনটা ধরবে, যাবে কাজে। 7টার সময় ধরবে, এবার তার আগে তো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আজকে একটা সুবিধা হয়েছে কি, এখানে পাশে, বুঝতে পারলে তো। প্রয়োজনে তুমি একটু উঠে চলে যাবে আগে। আমি একটু ধরো শুলাম, আমি একটু 8টা 9টার দিকে উঠে যাব নাকি। যাবে না হয়। আর না হয় আমি চলে যাব, তুমি একটু দেরি করে যাবে। না, তোমাকে যেতে হবে না, গেলে আমি যাব। আচ্ছা। আর আমাদের আজকে খাওয়া দাওয়া আছে, এই যে সঞ্জীব যে খেয়েছিল ডাল আর রুটি। আর সাকি ডালটা খেতে অতটা পছন্দ করে না, না একটা দোকান থেকে ডিম ভেজে নিয়ে এলাম, ডিম ভাজা রুটি খাবে। আর সত্যি বলতে মনে যে চিন্তাটা ছিল সেটা দূর হয়েছে। যাই হোক, সেগুলো সব কিছু বলবো একটা ভিডিওতে। এখন খাই, আর আপনারা সবাই ভালো থাকুন, আমাদের আশীর্বাদ করুন যাতে আমরাও ভালো থাকি। এই অসহায়, সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, এই অসহায় পরিবারটার পাশে আপনারা থাকুন, আর সবাই ভালো থাকুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।